বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখো আমার গাছের রঙ্গনা ফুল কি সুন্দর হয়েছে, কত বড় বড় থোকা থোকা হয়েছে, তাই ভাবলাম শেয়ার করি। লাল আর অরেঞ্জ মিক্স করা, আর এটা দেখো পিঙ্ক কালার, কি সুন্দর দেখতে লাগছে। আর একটা পিঙ্ক কালারের ছোট্ট জবা ফুটেছে, দেখো কি সুন্দর, বৃষ্টির জলে যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আর এদিকে দেখো নয়নতারা হয়েছে, কালারটা কি সুন্দর। এদিকে কিছুটা মাতবিলতা। কেমন লাগছে বন্ধুরা দেখো, বলে কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যেটা রান্না করব সেটা বেশিরভাগ লোকেরই প্রিয়, আর এই বর্ষাকাল হলে তো আর কোনো কথাই নেই, কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। যাই হোক, তবু আজকে করছি। দেখুন, সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি, এটাকে খুব হালকা করে আঁচ কমিয়ে ভেজে নেব। আঁচটা কমিয়ে কমিয়ে ভাজবেন, তাহলে ডালটা পুড়ে যাবে না। আর এতে খিচুড়ির স্বাদটা বেশি ভালো হয় যদি ডালটা সুন্দরভাবে ভাজা হয়। একটু ছড়িয়ে দেবেন আর একদম আঁচটা কমিয়ে দেবেন। আর দেখুন, এদিকে আমি বড় বড় করে আলু কেটে ভেজে রেখেছি। আপনারা হয়তো ভাববেন খিচুড়িতে আবার কেউ আলু ভাজে নাকি, কিন্তু বন্ধুরা এইভাবে করে দেখবেন, খুব টেস্ট লাগে। বাচ্চারা অনেক সময় না খিচুড়ির আলুটা খেতে চায় না, বলে কেমন লাগছে, কিন্তু এইভাবে করে দেখবেন, বাচ্চা বড় সবাই ভালোবাসে। এদিকে আমি একটা গরম পাত্রে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে তুলে রাখছি। ডালটা দেখুন বন্ধুরা, হালকা রং ধরেছে, এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আরেকটু ভেজে নেব। বন্ধুরা, ডালটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে ফোড়নটা দেবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। আঁচ কমিয়ে চালটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এগুলো খুব কম আছে, হালকা আছে নাড়বে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবার ডালটা মিশিয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, এবার ডালটা মিশিয়ে নেব। ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু ভাজা, সেই জন্য আর বেশিক্ষণ ভাজবো না, একটু 1-2 মিনিট এটা মিশিয়ে নেব। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি যেই পাত্রটা জল গরম বসিয়েছি সেটার মধ্যে এগুলো সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পাত্রের মধ্যে জলটা গরম করেছিলাম, এটার মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব, এর সাথে একসাথে সেদ্ধ হবে। বন্ধুরা, কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ। দেখো, এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেলগুলো, এগুলো ভেজে নেব। নারকেলগুলো আঁচ কমিয়ে ভেজে নেব। নারকেল ভাজাটা পরে করলাম কেন, এইটা খিচুড়ি হয়ে আসার 10 মিনিট আগে দিলে তাহলে নারকেলের গন্ধটা থাকবে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা ফুটছে, একটু নেড়ে দিচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি, আজকে সারাদিনই এরকম চলবে শুনলাম। তাও অন্য অন্য জায়গায় তো খুব বেশি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তাও একটু কম। নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খিচুড়ি আমার হয়ে গেছে, খুব ঘনও না একদম পাতলাও না। এবার আমরা ঘি খাই না, সেই জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ঘিটা খাই না। আর আপনারা যদি কেউ চান এর মধ্যে একটু ভাজা মশলাও দিতে পারেন, তা আমি আর ভাজা মশলা দেব না। খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকের মতন রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।